হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের একটা নতুন নোটিশ বেরিয়েছে, দেখতে পারবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই। তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে, এবং তোমাদের মাঠ কবে হবে সেই এটা তোমাদের একদম শেষে আমি তোমাদের বলে দেবো, তো ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা দেখো, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখান থেকে তোমরা অনেক কিছু দেখতে পারবে যে কতটা ফাস্ট রিক্রুটমেন্ট হবে, এবং তো এত ফাস্ট রিক্রুটমেন্ট তুমি এর আগে দেখোনি। তো তোমরা বুঝতে পারবে যে কতটা চাপ রয়েছে। তো পশ্চিমবঙ্গে কোনো চাকরি হোক না হোক, তো পুলিশের অবশ্যই ভোটের আগে তোমাদের রিক্রুটমেন্ট, ভোটের আগে তোমাদের 1 মাস আগে অর্থাৎ মার্চের মধ্যে কিন্তু তোমাদের এই সমস্ত জয়েনিং কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা এখনো যারা মাঠে যাচ্ছ না, তো মাঠে যাও, কারণ খুব শীঘ্রই তোমাদের মাঠ হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের বলছি যে দেখো, ওয়েবসাইটে যে নোটিশটা দিয়েছে নতুন, তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে ফাস্ট কাজ হচ্ছে। তো রেজাল্ট আগে যেরকম 3-4 মাস লাগতো, কিন্তু এখন 3-4 মাস লাগবে না। তোমাদের দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট যে এটা বেরিয়েছে 17-11 তারিখে। তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইজ বি কেপ্ট রেডি। তো এগুলো আগে যেহেতু তোমাদের ভেরিফিকেশনের সময় লাগতো, কিন্তু এবার কিন্তু তোমাদের আগে থেকে নোটিশ দিয়ে দিচ্ছে, যাতে তোমরা পরে কোনো ক্লেম না করতে পারো যে এই জন্য তোমাদের হয়নি। তো আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো, ডাউনলোড হয়ে গেছে। এখানে কি কি ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, তো এই ডকুমেন্টগুলো কিন্তু এখন থেকেই জোগাড় করে ফেলো। তো যাদের প্রিপারেশন ভালো এবং যারা পাস করবে, তো তোমাদের মনে হচ্ছে তোমরা এই ডকুমেন্টগুলো তোমরা রেডি করে রাখো। তো ভবিষ্যৎ তোমাদের কিন্তু কাজে লাগবে এগুলো। তো এটা ডাব্লিউপি কেপি দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যার জন্য প্রিপারেশন নিয়ে থাকো না কেন, তোমরা কিন্তু এটার জন্য অবশ্যই খাটো। তো বড় বড় অক্ষরে লেখা আছে, দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু বি কেপ্ট রেডি। অর্থাৎ তোমরা অবশ্যই এই ডকুমেন্টগুলো, যেখানে এখানে 12টা পয়েন্ট রয়েছে, তো এই অবশ্যই ডকুমেন্টগুলো, অর্থাৎ তোমরা এই যে ডকুমেন্টগুলো তোমাদের মাঠে নিয়ে যেতে হবে সেটাই দেখাচ্ছি। তো দেখো, এটা তোমাদের ডাব্লিউবিপিআরবি নোটিশ 2025। তো কনস্টেবল ও ডাব্লিউপি 2024-এ। তো দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে। তো 17-11 তারিখে তোমাদের বেরিয়েছে, নভেম্বরের 17 তারিখ। আর দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা বলেছে তোমাদের 1 নম্বরে দেখতে পাচ্ছ, অরিজিনাল আধার কার্ড হুইচ সাবমিটেড ডিউরিং ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমাদের যে সাবমিট করেছো, তোমরা ফর্মে দিয়েছো, সেই আধার কার্ডই কিন্তু তোমাদের এখানে লাগবে, অন্য আধার কার্ড দিলে কিন্তু হবে না। এবং এস প্রুফের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক যে পাস করেছো সেই সার্টিফিকেট তোমাদের লাগবে, অথবা রেজাল্ট। এবং প্রুফ হিসাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা যেটা দিয়েছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের পাস হতে হবে, 5/4/2024-এর আগে তোমাদের পাস হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেটা গ্রাহ্য হবে। এবং ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এসসিদের এসটিদের ক্ষেত্রে অতটা অসুবিধা নেই, কিন্তু ইডাব্লিউএস তোমরা যারা রয়েছে, তো তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে তোমাদের যে অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটা তা বা ওবিসির যে তোমাদের ভ্যালিডেশন রয়েছে, তো সেটা কিন্তু তোমাদের ভ্যালিডেশন করিয়ে নিতে হবে। তো 14/6/2025-এ জানো, ওবিসি কেসের জন্য তোমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে সেটা তোমাদের কিন্তু চেঞ্জ করে অবশ্যই সেই সার্টিফিকেটগুলো তোমাদের রেজি করতে হবে। তো অর্থাৎ এসডিও থেকে তোমাদের যে লিখিয়ে আনতে হয় ওবিসিদের ক্ষেত্রে, নিশ্চয়ই তোমরা জেনে থাকো যে তোমাদের কিভাবে কি লিস্ট রাখতে হয়। তো সেই লিস্ট কিন্তু তোমরা অবশ্যই বের করে রাখবে। তো ইডব্লিউএস এবং ওবিসি 14/6/2000 যে তোমাদের নতুন লিস্ট দিয়েছিল সেই হিসাবে। এবং এসসি সার্টিফিকেট যাদের আছে তাদের তো অসুবিধা নেই, তোমাদের ওই সার্টিফিকেটটা থাকলেই হবে। এবং যারা পাহাড়ে থাকো, অর্থাৎ সাব ডিভিশন দার্জিলিং ও কালিম্পং রয়েছে, তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট। তো তোমরা এখনই সেটার জন্য অ্যাপ্লাই করে দাও। তো এটার জন্য একটু সময় লাগে, 10-15 দিন লেগে যায়, 15-20 দিন। তারপর 6 নম্বরে দেখো, এক্সেমটেড ক্যাটাগরি ইসি, অর্থাৎ এনবিএফ যারা চাকরি করো তাদের জন্য এটা। দেখো, তোমাদের যেটা 7 নম্বর পয়েন্ট বলেছে, তো সেটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের যে সিভিক ভলেন্টিয়ার যে এনরোলমেন্ট নাম্বার থাকে, সেই নাম্বারটা সার্টিফিকেটটা লাগবে তোমাদের অবশ্যই। এবং তারপরে থার্ড জেন্ডার 8 নম্বরে যেটা রয়েছে, থার্ড জেন্ডারদের কিন্তু তোমাদের অবশ্যই যে সার্টিফিকেট সেটা অথরিটি কর্তৃক যেটা দেওয়া হয় এসডিও বা ডিও, সেটা কিন্তু লাগবে। এরপরে হচ্ছে তোমাদের যারা ধরো নো ক্লেম সার্টিফিকেট এরকম ধরনের কোনো পুলিশ, সে সমস্ত কিছু থাকতে হবে। এছাড়াও যারা চাকরি করছে তাদের নো অবজেকশন সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে।
তো এইগুলো কিন্তু সমস্তটাই তোমাদের লাগবে। এছাড়া তোমাদের মাঠ দেখো, তোমাদের পিএমটি সেটা কিন্তু ডিসেম্বরে শেষে হবে, আগেই বলে দিলাম তোমাদের। প্রথমে জানুয়ারি করা হয়েছিল, কিন্তু পরে ডিসেম্বরে করা হয়েছে। তো অবশ্যই এই ডকুমেন্টগুলো তোমরা রেডি করে নাও এবং তোমরা মাঠের জন্য প্রস্তুতি নাও। তো আজকে এইটুকুই ভিডিও তোমাদের জন্য। তো এই নোটিশটা তুমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো অবশ্যই তোমরা এই সমস্ত কিছু ডকুমেন্টগুলো তোমরা অবশ্যই মেনটেন করো এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা খোঁজ রাখো। থ্যাংক ইউ।